একদিন এক চালাক শিয়াল একটা হরিণকে তাড়া করছিল শিকার করার জন্য। শিয়ালটি খুব বেশি দৌড়াতে পারত না, তাই সে ঠিকভাবে কাউকে শিকারও করতে পারত না। শিয়ালটি যখন হরিণকে শিকার করতে ব্যর্থ হয়, তখন শিয়াল বলল, না, এইভাবে চললে আমি একদিন তো না খেয়েই মারা যাব। জোরে দৌড়াতে পারি না বলে কাউকে শিকারও করতে পারি না। কী যে করি, না যাই এখান থেকে। শিয়ালটি এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে সে বাঘ মামাকে দেখতে পেল। তখন শিয়াল বাঘ মামার কাছে যায়। বাঘ মামার কাছে গিয়ে শিয়াল বলল, ও বাঘ মামা, বাঘ মামা, কী করছো ওখানে একা একা দাঁড়িয়ে? তোমাকে খুব চিন্তিত দেখছি যে, কি হয়েছে তোমার? আরে না শিয়াল ভাই, তেমন কিছু নয়, আমি এমনিই দাঁড়িয়ে আছি। আসলে আজকে একটা ছাগলকে শিকার করেছিলাম। একটা গোটা ছাগল একাই খেয়েছি, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছি। শিয়াল মনে মনে বলল, তার মানে বাঘ মামা ভালোই শিকার করছে। বাঘ মামাকে দিয়ে যদি আমি শিকারের কাজ করে নিতে পারি, তাহলে তো আমার খাবারের অভাব হবে না। এটাই ভালো সুযোগ। তখন শিয়াল বলল, ও বাঘ মামা, শুধু একটা ছাগলের মাংসতেই তোমার পেট ভরে গেল? এই বয়সে এত কম খেলে হবে? আমাকে দেখো, আমার এইটুকু শরীর, এতেই আমি একটা ছাগলকে একাই খেয়ে নিচ্ছি। আর তোমার এত বড় শরীর, তোমার একটা ছাগল খেয়ে পেট ভরে গেল? বাঘ তখন রেগে গিয়ে শিয়ালকে বলল, কি বলতে চাইছো? আমি কি দুর্বল? আমার একটা ছাগলেই যথেষ্ট নয়। যদি আরও অন্য কোনো প্রাণীকে শিকার করতে পারি না, তাহলে এখনই মেরে খেয়ে নিতে পারবো। বুঝলে শিয়াল, একটা ছাগল কি 10টা ছাগলকে একসাথে খেতে পারবো। তাই বাঘ মামা, তাহলে শোনো, আমি একটা ঝোপে হরিণকে দেখে এসেছি। তুমি যদি তাকে মেরে খেয়ে নিতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্যিই বনের রাজা বাঘ। এই ব্যাপার, চলো কোথায় যেতে হবে। আজকে হরিণ বেটার শেষ দিন, এক্ষুনি তাকে মেরে খেয়ে নেব। তাহলে চলো বাঘ মামা, হরিণের ঝোপের দিকে। এই বলে শিয়াল ও বাঘ হরিণের ঝোপের দিকে যেতে লাগলো। হরিণের ঝোপের সামনে গিয়ে শিয়াল বলল, ওই দেখো বাঘ মামা, হরিণ ওইখানে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি যাও, দেখে ধরে মারতে পারো কি না। তুমি এখানেই দাঁড়াও শিয়াল, আমি এক্ষুনি গিয়ে হরিণকে শিকার করছি। বাঘ এই বলে হরিণকে শিকার করতে যায়। হরিণ দাঁড়িয়েছিল। হঠাৎ বাঘ পেছন থেকে এসে হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে আর হরিণকে সেখানেই মেরে ফেলে। মেরে ফেলার পর বাঘ যখনই হরিণের মাংস খেতে যায়, তখনই শিয়াল বলে উঠল, বাঘ মামা, বাঘ মামা, বনের মহারাজা সিংহ আসছে, পালাও পালাও। যেই না বাঘ বনের মহারাজা সিংহের আশা শিয়ালের কাছ থেকে শুনতে পায়, বাঘ তখনই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে চালাক শিয়াল তখন মরা হরিণের কাছে যায়। তখন শিয়াল বলল, বাঘ কি বোকা, আমার মিথ্যে কথাতে বোকা বাঘ ভয়ে পালিয়ে গেল। কি বোকা বানালাম বাঘকে। না, এবার হরিণের মাংস খাই। কতদিন পেট ভরে মাংস খাইনি, তাও আবার হরিণের মাংস। এইভাবে চালাক শিয়াল বাঘকে দিয়ে শিকার করিয়ে হরিণের মাংস খায়। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দেবেন, আর বাংলার কার্টুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই আবার নতুন গল্প নিয়ে হাজির হব, তখনই আপনি বাংলার কার্টুন চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন।